অলরেডি একটা সিরিজ গিভেন আছে 1 + 5 + 9 আপ টু 4n - 3, যেখানে nth টার্মটা গিভেন আছে which is 4n - 3, আর এটা ইকুয়াল টু হবে বলেছে n ইন্টু 2n - 1, ওকে, ফর অল n বিলংস টু n। তো এবার মোস্ট অফ দ্য অঙ্কে কি থাকে যে এই লাস্ট টার্মটা দেওয়া থাকে না, আপ টু দেওয়া থাকে nth টার্ম অব্দি। তো সেই কেসে এখানে যেহেতু এই অঙ্কটার কেসে যেহেতু আপ টু লাস্ট টার্মটা বলে দিয়েছে, তো এখানে কোনো কিছু চেঞ্জেস করার দরকার পড়বে না। কিন্তু কোনো অঙ্কে যদি এরকম লাস্ট টার্ম না বলে দিয়ে থাকে, ডাইরেক্ট nth টার্ম বলে দেওয়া থাকে, তাহলে সেই ক্ষেত্রে আমাকে nth টার্মটা বার করতে হবে। আর nth টার্ম বার করার জন্য আমরা মেনলি অ্যারিথমেটিক প্রোগ্রেশন ফর্মুলা ব্যবহার করি, যেখানে লাস্ট টার্মটা কিভাবে বার করি, প্রথম টার্ম প্লাস n - 1 nth টার্ম ইন্টু ডি। ডি মানে হচ্ছে কমন ডিফারেন্স, ডি হচ্ছে এখানে 4 করে, ডি হচ্ছে ডিফারেন্স, তাহলে এখান থেকে আমরা পেয়ে যাবো 1 + 4n - 4 which is 4n - 3। তো এই কারণেই কিন্তু লাস্ট টার্মটা এখানে কত হয়েছে 4n - 3, যেটা অলরেডি অঙ্কে বলে দিয়েছে। মোস্ট অফ দ্য টাইম অঙ্কে এটা বলে দেওয়া থাকে না। তো সেই কেসে আমাদের কি করতে হয়, সেই কেসে আমাদের এই ফর্মুলাটা দিয়ে বার করতে হয়, যেখানে প্রথমে আমাদের ফার্স্ট টার্মটা লিখতে হয় প্লাস n - 1 ইন্টু ডি। ডি মানে হচ্ছে কমন ডিফারেন্স, এখানে প্রত্যেকটা নাম্বারের ভেতরে যে কমন ডিফারেন্স, যেরকম এর পরের নাম্বারটা 13 হবে, তারপরের নাম্বারটা 17 হবে, তো কমন ডিফারেন্স 4। তো সেখান থেকে আমরা কি করলাম যে লাস্ট টার্মটা বার করে নিলাম, যেটা অলরেডি এখানে লেখা আছে। তো এই অঙ্কটা সলভ করবো আমরা জেনারেলি কিভাবে, খুব সহজ, খুব সিম্পল ওয়েতে আমরা এটাকে সলভ করি। প্রথমে আমরা লিখে নিই লেট পি এন বি ডি স্টেটমেন্ট। যখন আমরা ম্যাথমেটিক্যাল ইন্ডাকশনের কোনো প্রবলেম করি, আমাদের মেনলি দুটো জিনিস প্রুভ করতে হয়। প্রথমে আমাকে চেক করতে হয় P1 এর জন্য P1 ট্রু কিনা, তারপর আমাকে চেক করতে হয় Pm+1 এর জন্য, কিন্তু Pm+1 তখনই ট্রু হবে যখন Pm ট্রু হবে। তো তার জন্য আগে আমাদের Pm বার করে নিতে হবে, তারপরে আমাদের Pm+1টাকে বার করতে হবে। ঠিক আছে, এটাই হচ্ছে স্ট্র্যাটেজি। খুব সিম্পল অ্যান্ড বেসিক ওয়েতে এই অঙ্কগুলো বেরিয়ে যায়। তো প্রথমে আমার কাছে অঙ্কটা গিভেন আছে, তো আমি কি করলাম, প্রথমে লিখে দিলাম লেট পিএন বিডি স্টেটমেন্ট। তো আমি পুরো স্টেটমেন্টটার সামনে এরকম পিএন লিখে দিতে হবে, এটা হচ্ছে অঙ্কের একটা কালচার, এই পার্টিকুলার স্টেপগুলো ফলো করতে হবে। ওকে, সো প্রথমে আমাকে কি করতে হবে, P(1) বার করতে হবে, কেন কি আমাদের অঙ্কের স্টেটমেন্টই তাই P(1). P(1) মানে একটা স্টেটমেন্টের, একটা টার্মের জন্য। তা প্রথম টার্মটা কত, 1, এটাই হচ্ছে ফার্স্ট টার্ম। তো আমি এখানে 1 লিখে দিয়েছি, ওই জন্য এটা হচ্ছে আমার লেফট হ্যান্ড সাইড। রাইট হ্যান্ড সাইডে যে ফর্মুলা আছে সেটাকে ভেরিফাই করতে হবে। তো আমি এন এর জায়গায় 1 বসিয়ে দিয়েছি। এই যে এন, এই এন হচ্ছে নাম্বার অফ টার্ম। তো এখানে নাম্বার অফ টার্ম কত বলেছে, 1, তো আমি ওখানে এন এর ভ্যালু 1 বসিয়ে দিয়েছি। তো এখানে ক্যালকুলেট করে আমি লিখেছি 2 - 1 1, তো 1 × 1 1 হলো, তার মানে ইয়েস, এপারে 1 এসছে, এখানেও 1 এসছে, তার মানে এটা হচ্ছে ট্রু ফর হোয়াট, P(1) এর জন্য এটা কিন্তু ট্রু। এবারে আমাদের কি চেক করতে হবে, এবার আমাদের লিখতে হবে লেট, এটা খুব ইম্পর্টেন্ট স্টেপ, লেট পিএম বি ট্রু। এটা আমাদের অ্যাজিউম করে নিতে হবে, দিস দি অ্যাজাম্পশন। ওকে, এটা আমাদের কি করতে হবে, অ্যাজাম্পশন করে নিতে হবে, যে ধরে নিলাম পিএম হচ্ছে ট্রু। নাহলে আমরা এভাবে লিখে দিলাম 1 + n+, মানে n এর জায়গায় m বসাবো, জাস্ট সেম সিরিজ আবার লিখে দেবো, জাস্ট n এর জায়গায় m বসিয়ে দেবো। এদিকটাও সেম, দিকটাও সেম, লেফট হ্যান্ড সাইড যা ছিল তাই, রাইট হ্যান্ড সাইডেও সেম, জাস্ট n এর জায়গায় m বসাবো, আর তাকে আমরা 1 নম্বর ইকুয়েশন নেমিং করে দেবো। ওকে, এরপরে আমাদের চেক করতে হবে যে Pm+1 এর জন্য কি স্টেটমেন্টটা ট্রু। যদি ওটা Pm+1 এর জন্য ট্রু হয়, তাহলে অবশ্যই Pm এর জন্য ট্রু হবে। এটাই হচ্ছে অ্যাকচুয়ালি ইন্ডাকশনের মেন রুল। তো তার মানে এখানে আমাকে কি করতে হবে, m এর জায়গায় যেখানে যেখানে n আছে সেখানে সেখানে m+1 বসাতে হবে। তো আমরা ভালো করে যদি ফর্মুলাটা দেখি, এখানে ছিল 4n - 3, তো আমি এখানে n এর জায়গায় m+1 বসিয়ে দিচ্ছি। কেন, বিকজ n এর জায়গায় এখানে m+1 আছে, তার মানে এখানেও আমাদের কি করতে হবে, n এর জায়গায় m+1 বসাতে হবে। তো এখানে n এর জায়গায় আমি m+1 বসিয়ে দিয়েছি। তো এবারে যখন আমি n এর জায়গায় এখানে m+1 বসালাম, বাকি স্টেটমেন্ট সেমই আছে, এই যে 4, n এর জায়গায় m+1 বসে গেছে, -3। এবার ইমিডিয়েটলি আমাদের রাইট হ্যান্ড সাইডটাও একটু লিখে রাখতে হবে, যাতে আমরা পরে গিয়ে আমাদের ভুল না হয়। কিরকম ভাবে আমরা লিখে রাখতে হবে, আমরা লিখে রাখতে হবে রাইট হ্যান্ড সাইডে কি আসবে। তো রাইট হ্যান্ড সাইডে যদি আমি m+1 বসাই, তাহলে m এর জায়গায় m+1 বসে যাবে, এই m এর জায়গাও m+1 বসে যাবে, -1। আমরা যদি একটু ক্যালকুলেশন করি, তাহলে 2m + 2 - 1, 2m, এই যে গুণ করলে 2m + 2, গুণ করলে আমরা এখানে কত পাবো, গুণ করলে পাবো 2m + 2 - 1, সেখান থেকে আমরা পেয়ে যাবো 2m + 1। আমাদের চেষ্টা করতে হবে এই যে উপরে যেটা আমি শর্টে লিখে রেখেছি which is m+1, এই m+1টা এখানে বসিয়েছি, আর এক্ষুনি যে আমরা 2m+1টা নিয়ে এলাম, এই 2m+1টা এখানে আনতে হবে। ঠিক আছে, তো যখনই আমরা এই পার্টিকুলার লাইনটা পেয়ে যাবো, এর পরের লাইনেই আমরা এটাকে লিখে দেবো। ঠিক আছে, তো এবার আমি Pm+1 এর জন্য সিমিলার স্ট্রাকচার করলাম। তো আমি কি করলাম, Pm+1 এর জন্য বসিয়ে দিলাম, এই যে পুরো স্টেটমেন্টটা Pm+1 এ কনভার্ট করে দিলাম। এবার এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, এখানে m+1 এর টার্ম আছে, তাহলে m+1 এর আগের টার্মটাই হবে mth টার্ম। এটা হচ্ছে টার্ম, কত নম্বর টার্ম, এটা হচ্ছে এইটা হচ্ছে m+1th টার্ম। তাহলে m+1th এর আগের টার্মটা কত হবে, mth টার্ম। m+1th এর পরের টার্মটা কত হবে, ইট ইজ m+2th টার্ম। এরকম করে পুরো টার্ম গুলো চলবে। ঠিক আছে, এখানে যেরকম m+1 আছে, এর
পরের টার্মটা হবে m+2, এর পরের টার্মটা হবে m+3, এরকম করে এগোতে থাকবে। সিমিলারলি m+1 এর আগের টার্মটা হবে m, তার আগের টার্মটা হবে m-1, তার আগের টার্মটা হবে m-2, এরকম করে সিরিজ চলবে। ওকে, তাহলে m+1 এর ঠিক আগের টার্মটাকে আমি এখানে লিখে দিয়েছি কত, 1 + m+c, যে সিরিজ চলছে, আর এটাকে জাস্ট m+1টাকে m দিয়ে লিখে বাকি যে টার্মটা যেরকম আছে সেরকম বসিয়ে দিচ্ছি। প্রত্যেকটা ইন্ডাকশনের অঙ্কে সেম স্ট্র্যাটেজি চলবে। এবারে আমরা ভালো করে দেখতে পাচ্ছি যে এই যে পিঙ্ক কালারের যে বক্সটা করা আছে, এটাই অলরেডি আমরা এখানে বার করে রেখেছিলাম, আর যার ভ্যালু অলরেডি আমরা এখানে বার করে রেখেছি m × 2m+1। তো আমি কি করলাম, এই ভ্যালুটাকে এখানে রিপ্লেস করে দিলাম, এই যে ইউজিং 1 ভ্যালুটাকে জাস্ট এখানে রিপ্লেস করে দিলাম, which is m × 2m+1। তারপর আমরা এখানে ক্যালকুলেট করলাম m² 2m² - m, এটা যেরকম ছিল এটাকেও একটু ক্যালকুলেট করে দিলাম, 4m + 4 - 3, এই যে 4টা এখানে গুণ হলো, 4m + 4 - 3। তারপর এটাকে যদি আমরা একটু ক্যালকুলেট করি তাহলে এখান থেকে 4m + 1 হয়ে যাচ্ছে, আর এদিকে 2m² - m যেরকম আছে রেখে দিলাম। তারপরে আমরা এটাকে একটুখানি শর্ট করে নিলাম, এই যে 4m আর m টাকে আমরা একটুখানি ক্যালকুলেশন করে 2m² + 3m + 1 করে দিলাম। এবারে আমরা কি করলাম, এখানে মিডল টার্ম ফ্যাক্টর বার করলাম, 3m কে 2m + m এ ডিভাইড করে দিলাম, 2m কমন নিয়ে নিলাম, m+1 এদিকে চলে এলো, এখান থেকে 1 কমন চলে গেল, m+1, এখান থেকে পুরো m+1টা কমন চলে গেলে আমার কত পড়ে থাকছে, 2m+1। তো আমরা যদি একটুখানি ভালো করে দেখি, এখানে যেটা আমাদের নিড ছিল সেটাই আমাদের এখানে কিন্তু বেরিয়ে গেছে। তাহলে এখান থেকে আমি আরামসে এই লাইনটাকে লিখে দিতে পারবো, কেন কি এই লাইনটা থেকেই এই লাইনটা ডিরাইভ হচ্ছে। তাহলে এই যে m+1 যেরকম ছিল রয়ে গেল, 2m+1 এর জায়গায় আমি এই যে লাইনটা ছিল সেই লাইনটা লিখে দিলাম। এবার যদি আমি একটু ভালো করে দেখি, তাহলে আমার পুরো স্টেটমেন্টটা, যে স্টেটমেন্ট আমি চেয়েছিলাম সেই স্টেটমেন্টে কনভার্ট হয়ে গেল। m+1 কে আমি n, যদি m+1 কে যদি আমি আজকে n ধরি, আর এখানেও যদি m+1 কে আমি n ধরি, তাহলে 2n - 1 যে আমার অঙ্কটা ছিল সেই অঙ্কেই আমি আবার ফেরত চলে গেলাম, যেটা হচ্ছে আমার এই অঙ্কটা, এই অঙ্কটা। তো এটাই কিন্তু আমি এখান থেকে পেলাম। তো তাহলে এবার আমাদের সাইডে আরেকটা জিনিস যেটা ম্যান্ডেটরি, এটা লাস্টে লিখতেই হবে, দ্যাট ইজ Pm+1 is true by induction, Pn is true for all n belongs to n। তাহলে যখনই এটা আমাদের প্রুভ হয়ে যাবে, এই যে m+1টা যখনই আমাদের প্রুভ হয়ে যাবে, সঙ্গে সঙ্গে আমাদেরকে এটাও লিখে দিতে হবে যে তার মানে Pm+1 ট্রু হয়ে গেছে, তার মানে ইন্ডাকশন রুল ওয়াইজ Pn ও ট্রু হয়ে গেছে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে এরকম ধরনের ছোট ছোট অঙ্কগুলো যেভাবে আমাদের করতে হয়। এখানে আমরা এপি সিরিজ ব্যবহার করেছি, অ্যারিথমেটিক প্রোগ্রেশন সিরিজ। ওকে, যদি nth টার্ম না দেওয়া থাকে তখন অ্যারিথমেটিক প্রোগ্রেশন দিয়ে আমাদের এভাবে n এর টার্মটা বার করে নিতে হবে। সব অঙ্কে এরকম n এর টার্ম দেওয়া থাকে না, এই অঙ্কটার কেসে দেওয়া আছে বাট সব অঙ্কে দেওয়া থাকবে না। ওকে, তখন পরীক্ষার সময় এরকম লিখে জাস্ট ম্যাটারটাকে বার করতে হবে, খুব সিম্পল। প্রথমে আমাদের বার করতে হবে p(1), তারপরে বার করতে হবে p(m), p(m) কে অ্যাজিউম করে নিতে হবে, তারপর আমাকে বার করতে হবে p(m+1). তাহলে p1 যদি ট্রু হয়, pm+1 কে ট্রু হবে কখন, যখন pm ট্রু হবে। pm+1 is true whenever pm is true, তার জন্যই pm+1 ট্রু বার করার সময় আমরা pm এর এই যে পার্টটা রাইট হ্যান্ড সাইডকে এখানে বসিয়ে টোটাল অঙ্কটা ক্যালকুলেট করলাম, আর আমরা দেখলাম যে m+1 এর জন্য স্ট্রাকচারটা সেমই আসছে যেটা ঠিক n এর জন্য ছিল। তাহলে আমরা চোখ বন্ধ করে বলতে পারি ওটা pm এর জন্য ট্রু, আর বাই ইন্ডাকশন pn ও ট্রু for all the values of n belongs to n. Thank you. অবভিয়াসলি এই ধরনের অঙ্ক পরীক্ষার সময় সবসময় আসে, আর এতটা ঠিক লিখে অঙ্কগুলোকে বোঝাতে হবে, তবেই ফুল স্কোরিং হয়। ওকে।